ইভিনিং বন্ধুরা, তনুতীর্থ রান্নাঘরে আমাদের সবাইকে স্বাগত। আজকে চলে এসেছে একটা ভালো রেসিপি নিয়ে, ক্যাপসিকামের রেসিপি। তাই এখানে ক্যাপসিকাম আর পেঁয়াজটাকে ধুয়ে আমি কুচি করে নিয়েছিলাম, মানে একটু চৌকো চৌকো করে কেটে নিয়েছিলাম। তারপরে সাদা তেল গরম করে ওর মধ্যে ক্যাপসিকাম আর পেঁয়াজটাকে দিয়ে হালকা করে ভেজে আমি কিছুটা তুলে নিলাম। এবার ওই তেলটার মধ্যে, যে সাদা তেল যেটুকু ছিল, ওই তেলটার মধ্যে আমি একটু হিং, একটু গোটা জিরে আর একটা তেজপাতাকে হাফ করে দিয়ে দিলাম। এবার দিয়ে দেবো আমি রসুন কুচি। একটু রসুনকে আমি কুড়ে রেখেছিলাম, কুচি নয় কুড়ে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। তারপরে দিয়ে দেবো একটু আদা বাটা, তারপরে দেবো টমেটো কুচি, আর দিয়ে দেবো একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, আর দেবো নুন পরিমাণ মতো, চিনি। এটাকে দিয়ে ভালো করে একটু বাটি ধোয়ার জলটাকে দিয়ে দেন, দিয়ে কষিয়ে তেল ছেড়ে গেলে লঙ্কাটা আগে থেকে আমার চেরাই ছিল সেটা দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম একটু সোয়া সস আর একটু চিলি সস। এটাকে দিয়ে কষিয়ে নিয়ে আমার একটু মটরশুঁটি ছাড়া ছিল, সেটাকে দিয়ে দিলাম। তারপরে দিয়ে দিলাম এই ক্যাপসিকাম আর পেঁয়াজ ভাজাটা, আর একটু বাটি ধোয়ার জল আর একটু পরিমাণ মতো জল দিয়ে একটু সেদ্ধ হতে দিই। ব্যাস, সেদ্ধ যে হয়ে গেল, আমার তো আগে থেকে কর্নফ্লাওয়ার গোলায় ছিল, সেটাকে আমি দিয়ে দিলাম 1 চামচা কর্নফ্লাওয়ার। আমি একটু জলের পরিমাণ দিয়ে সেটাকে আমি ওর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে 1 মিনিট মতো রেখে দিয়ে আমি কিছুটা ধনে পাতা কুচি ছড়িয়ে, গ্যাসটাকে অফ করে দিয়েছিলাম। দেওয়ার পরে ধনে পাতা কুচিটাকে আমি ওর উপরে ছড়িয়ে দিলাম। ব্যাস, হয়ে গেল একদম ঝ্যাকাস ফাটাফাটি। একবার এইভাবে অল্প মশলা দিয়ে বানিয়ে দেখুন, খেতে সত্যিই খুব সুন্দর লাগে। আমরা রুটি, পরোটা, লুচি যার সাথে খান না কেন, সত্যিই ভালো লাগবে। আর যদি আমার ভিডিওটা ভালো লাগে থাকে, তাহলে একটু লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দেবেন প্লিজ, দয়া করে একটু করে দেবেন। আর এইভাবে বানিয়ে যদি খান অল্প মশলা দিয়ে, কোনো শরীর খারাপই করবে না।